মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই সো ছাড়বে না। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ। তো চলো আজকের একটা আবার আপডেট নিয়ে চলে এলাম। আপডেট বলতে ওই উড়িষ্যা পাটামুন্ডিয়াতে মুন্ডাইতে একটা কম্পিটিশন রয়েছে, তোমরা জানো। আর সেই কারণে কিন্তু ভিডিওটা আবার করা। আর আমি অলরেডি একটা আপডেট দিয়েছিলাম তোমাদেরকে। আর এই আপডেটটা, এই ভিডিওটা করার কারণ রয়েছে, তো আমাকে অনেক আমার সাবস্ক্রাইবাররা যারা যাবে ওখানে যাওয়ার জন্য অনেক কমেন্ট করছে, দাদা কিরকম যাবো, বা ফোন করছে, তাদের জন্যই কিন্তু ভিডিওটা মেনলি। তো আমি খবর নিলাম কম্পিটিশনটা কনফার্ম হচ্ছে, এবং ডিজে সার্জেন যে সার্জেন দাদা রয়েছে, যে দাদা রয়েছে ওনার, তো উনিও মোটামুটি ভিডিও কলের মাধ্যমে ক্লাবের সঙ্গে কনফার্ম করেছেন একটা লাইভে। তো অবশ্যই লাইভটা অবশ্যই পরে থাকবে, এই ভিডিও শেষের দিকে থাকবে। তো তার আগে কিভাবে যাবে সেটা একটু বলে দিই। আর পাওয়ারের তো কনফার্মেশন তোমরা পেয়ে গেছো অলরেডি আগে অনেক চ্যানেল থেকে। আমিও দেওয়ার চেষ্টা করবো এই একসঙ্গে জুড়ে দেওয়ার জন্য। পাওয়ার যে কনফার্ম করেছে, কমিটি দাদারা এসেছিল এবং পাওয়ারের মালিক ছিল, কি বলেছিল অবশ্যই তোমরা শুনতে পাবে। এবং সার্জেন দাদা কি বলেছে, কত কনফার্ম আছে কিনা বা আসবে কিনা সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। আর তো এটা একটা ছিল। আর কিভাবে যাবে সেটার জন্য কিন্তু মেনলি ভিডিওটা করা। তো যাবে বলতে বন্ধুরা, তোমরা বেশিরভাগটাই যাওয়ার চেষ্টা করবে। যদি 4 চাকা নিয়ে যাও, ধরো 10 জন একজন একসঙ্গে ঠিক হলে বন্ধু বান্ধব দিয়ে গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ অনেকটা ভেতরে। আম, ভদ্রক থেকে অনেক প্রায় 84 কিলোমিটার ভেতরে। আর যদি তোমরা বাস বা ট্রেনে হিসাবে যেতে চাও, তাহলে কিন্তু বন্ধুরা তোমাদেরকে এখান থেকে আমাদের বাড়ি থেকে, মানে আমাদের যেহেতু ইটিয়াবাড়িয়া উদ্বোধন সাইট, মানে এগরা সাইট, এখান থেকে বেলদা গেলে তোমাদের সুবিধা হবে। বেলদা থেকে সকাল সকালে ট্রেন রয়েছে, ওই 6টা 40-40 এরকম হবে ট্রেনটা। তো ওই ট্রেনটা তোমরা ধরতে পারলে ভালো হয়। ওখান থেকে একদম ভদ্রক নেমে যাবে। ভদ্রকে নামার পরে মানে তোমরা নেমে যাবে ভদ্রকে, ধরতে পারো 9টা 9:30। ওখান থেকে একদম বাস ধরবে ভদ্রক। তবে স্টেশনে কিন্তু বাস পাওয়া যায় না বন্ধুরা। স্টেশন থেকে তোমাদেরকে অটো বা টোটো ভাড়া করে ওই 30 টাকা খানি নেয়, একদম ভদ্রক বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। বাস স্ট্যান্ড বা যেখানে সেন্ট্রাল বাস স্ট্যান্ড বলতে যেখানে বাসগুলি দাঁড়ায় মেনলি, ওখানে তোমাদেরকে পৌঁছে দেবে। ওখান থেকে তোমাদেরকে বন্ধুরা বাস ধরতে হবে। আর বাস ধরা বলতে তোমাদেরকে বাস ধরতে হবে কিরকম, তো ওখানে অনেকগুলি বাস আছে, তোমরা বাস পেয়ে যাবে। যে গতবারে যে মোটো মেলাতে কম্পিটিশনটা হয়েছিল, তো মোটো মেলা যারা গিয়েছিলে যেরকম যাবে ওই একই রাস্তায় যাবে। আর ওই ওখান থেকে অসুরালির উপর দিয়ে যে বাসটা যায়, ওই বাসটাই ধরতে হবে। বলবে যে পাট্টামুন্ডাই MN হাই স্কুল যাবো বললে ওই রকম একটা ওই লাইনেরই বাসে তোমাদের উঠে যাবে। তবে ওখানে যেহেতু জানো বন্ধুরা, উড়িয়া চলে আর হিন্দি চলে, আর বাংলা জানে না। তো অবশ্যই উড়িয়া বা হিন্দিতে তোমাদেরকে বলতে হবে বাস স্ট্যান্ডে গিয়ে যে কোন জায়গাটা যাবো। তো আবার বলে দিই, পাট্টামুন্ডাই MN হাই স্কুল বলে একটা জায়গা রয়েছে, ওখানে যাবে। আর আমি এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লোকেশন দিয়ে দেবো। আবারও বলে দিই, তোমরা এখান থেকে ভদ্রক স্টেশনে নামলে, যে যেদিক থেকে আসো ভদ্রক স্টেশনে নামলে ওখান থেকে 30 টাকা টোটো ভাড়া করলে তোমাদেরকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। সেন্ট্রাল বাস স্ট্যান্ডে থাকে, যেটা ভদ্রক সেন্ট্রাল বাস স্ট্যান্ড। ওখান থেকে বন্ধুরা বাস ধরতে হবে প্রায় বন্ধুরা 84 কিলোমিটার, 2.5 থেকে 3 ঘন্টা লেগে যেতে পারে এরকম। হাতে নিয়ে যাবে। আর অনেক বাস আছে, মোটামুটি ওটা মেন রোড, অনেক বাস রয়েছে। অবশ্যই বাস ধরে তোমরা চলে যেতে পারবে। আর সকাল সকাল যদি ভদ্রক স্টেশনে পৌঁছে যেতে পারো, ওখান থেকে যেতে তোমাদের সুবিধা হবে। আর দেরি করে পৌঁছলে অবশ্যই অসুবিধা হবে। হ্যাঁ বন্ধুরা, কম্পিটিশনটা বলে দিই, কম্পিটিশন কিন্তু হচ্ছে 14ই অক্টোবর। এই মাসের আজকের হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা 6 তারিখ। 14ই অক্টোবর মেনলি কম্পিটিশন, এবং 14ই অক্টোবর কম্পিটিশনটা হচ্ছে পাওয়ার ভার্সাস সার্জেনের। তো অবশ্যই কন্ট্রোভার্সি না করাই ভালো, কারণ আমাদের সাইডের সেটআপ আর তাদের সাইডের সেটআপ সম্পূর্ণ আলাদা হয়। তবে হ্যাঁ, গতবারে কিন্তু রানিং কম্পিটিশন হয়েছিল, এবারে কিন্তু বসে কম্পিটিশন হবে একটা মাঠে। আর পাওয়ারের 12 ব্যাস 8 মিনিট, 12টা ব্যাস 8টা মিনিট একসঙ্গে যাচ্ছে। আর ওইদিকে কিন্তু যাচ্ছে বন্ধুরা সার্জেনের কতগুলি মাল আছে সেটা জানি না, এখনো কনফার্ম নয়। অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবো, তোমরা বুঝবে আমরা বুঝবো কিরকম। তবে সার্জেনও বলছে না, আমি যেটা ভিডিওটা দেখলাম সার্জেন দাদা যে ভিডিওটা লাইভটা, সার্জেন দাদা বলছে না যে ফিট জিজ্ঞাসা করছে এ পাওয়ার কত ফুট নিয়ে যাবে, কত ফুট এরিয়ার মধ্যে থাকবে। তবে আমাদের 12টা বেশ 8টা মিনিট থাকবে এটা আমরা জানতে পারছি পাওয়ারের। তবে সার্জেনে কি থাকবে সেটা এখনো জানি না। আর অবশ্যই যখন আসবে তখন আমরা জানতে পারবো। তো তোমাদেরকে ইনফরমেশন দেওয়া ছিল, তোমরা বলেছিলে অনেকদিন থেকে কমেন্ট করেছিলে দাদা পাট্টামুন্ডাই যাব কিভাবে যাব। তো সেই কারণে তোমাদেরকে আপডেটটা দেওয়া। তো পাট্টামুন্ডাই যেতে হলে কিন্তু MN হাই স্কুল যেতে হলে আবারও বলে দিই, ভদ্রক স্টেশনে নামবে, ওখান থেকে বাস ধরবে। প্রায় 2.5-3 ঘন্টা সময় লাগবে। আর ভাড়া হতে পারে 100 টাকা 110 টাকা হতে পারে এরকম ভাড়া ওখান থেকে। তো ওখান থেকে অবশ্যই চলে যাবে। আর সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাবে, তাহলে
সন্ধ্যার মধ্যে পৌঁছে যেতে পারবে। আর কম্পিটিশনটা কিন্তু বন্ধুরা সন্ধ্যা মানে 2-2:30 থেকে কম্পিটিশন শুরু হয় বলে জানা যাচ্ছে, বিকাল দুপুরের পরে, আর চলবে 11টা-12টা পর্যন্ত এরকম, যেহেতু একটা মাঠে বসে কম্পিটিশন। আর যেহেতু গতবারে ছিল কিন্তু রানিং কম্পিটিশন, ওই দিক থেকে সার্জেন যে এসেছিল যে পাওয়ার গিয়েছিল রানিং হচ্ছিল, এবারে কিন্তু রানিং নয়, তবে একটা মাঠেই বসে কম্পিটিশন হবে। সার্জেন মাটিতে নিচে বসবে না, গাড়িতেই বাঁধা থাকবে, আর আমাদের পাওয়ার কিন্তু নিচে একদম বসে যাবে। তো অবশ্যই এভাবেই কম্পিটিশনটা হবে। তোমরা যারা রয়েছে নতুন, তারা এখনো আসোনি, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে অবশ্যই চলে আসো। তোমাদের ভালোবাসায় আবার আমি চ্যানেলটা ফিরে পেয়েছি, এইরকম প্রত্যেকটা ভিডিও দিতে থাকবো। नमस्कार भैया जी। नमस्ते। तो 14 तारीख को फाइनल है ना, फाइनल और लगभग कितना बजे से शुरू होगा? लगभग वही 1-2 बजे से स्टार्ट होगा। कितना बजे? 2 बजे से स्टार्ट होगा, शाम को? शाम पे दोपहर 2 बजे। अच्छा अच्छा, और लगभग कितना बजे तक चलेगा? 11 बजे तक चलेगा। रात शाम का 10 से 11 बजे तक चलेगा ना? राइट राइट राइट। ठीक। और पूछ रहे थे वहाँ पर मतलब एक तो हम है और जैसे पावर म्यूजिक ना, पावर म्यूजिक आ रहा है। ठीक है, और बाकी देख लीजिए व्यवस्था। वो रख के बजेगा? स्टैंड बाय बजेगा। अच्छा अच्छा, भाई तो क्योंकि अगर कुछ हाँ हाँ, और सारा चीज तो बात हो ही गया है लगभग। मतलब कितना चौड़ाई रहेगा? चौड़ाई पावर आ रहा है 32 फीट में। अच्छा अच्छा, आप भी 32 फीट में बजे। मतलब 32 फीट इस बार ना। ठीक है, तब इस क्योंकि बार कंपटीशन का मजा, ये जो वीडियो इस है, बार कंपटीशन का मजा डबल होगा। हाँ, लोगों को जो जिसको परेशानी है वो नहीं आएंगे ग्राउंड पे, हाँ है कि नहीं? हाँ, दूर रहेंगे, दूर रहे वो, ये ग्राउंड पे होगा ना? ग्राउंड पे है। थोड़ा सा एड्रेस बता दीजिए लोगों को। ये केंद्रापड़ा डिस्ट्रिक्ट के अंदर आता है। पटामुंडा एक जगह है, वहीं पे केंद्रापाड़ा पटामुंडा, पटामुंडाई। पटामुंडाई। हाँ, MN स्कूल ग्राउंड। अच्छा, स्कूल का क्या नाम है? MN हाई स्कूल। MN हाई स्कूल है। तो जो भी ये वीडियो देख रहे हैं, MN हाई स्कूल आपको सर्च करना है, और केंद्रापाड़ा बोल के आप लोग को देखने को मिलेगा। और बाकी भैया से सारा जानकारी ले लेते हैं कि किस तरह का वहाँ होने वाला है। मतलब 32 फीट में लगाना है। कौन क्या स्पीकर लगा रहा है, कौन 12 इंची लगा रहा है, ना 18 इंची लगा रहा है, ना 21 या 24 या 32, जिसको जो लगाना है लगाओ, जो भी लगाना है लगाओ, लेकिन वो 32 फीट में होना चाहिए। 32 फीट पावर म्यूजिक बोला है कि मैं 32 फीट जा रहा हूँ, डबल सेटअप इसका है। फिर इस हिसाब से आपका देख जो लीजिए। भी है सेटअप जो भी यूज कर सकता है, क्योंकि देखिए इसमें कोई किंतु परंतु है नहीं, किसी को ये नहीं है, उन्हीं के हिसाब से ही हम लोग चलेंगे। उनका अगर 32 फीट है तो हम लोग भी स्टैंड बाई में 32 फीट में ही रखेंगे। राइट। आप यहाँ पर किसी को ये दबाव नहीं है कि वो क्या लगाएगा या हम क्या लगाएंगे। 32 फीट स्ट्रेट रहेगा, कोई ये नहीं कि टेढ़ा कर, हाँ स्ट्रेट रहेगा पूरा सीधा 32 फीट में लगाना है। हाँ, ठीक है, 32 फीट में आमने जो कंपटीशन होगा आमने सामने करेंगे, जो भी है ग्राउंड के बीच में दोनों का बजे, वो तो खुला जगह है। বেশি বাকি নেই, আর পুজো রয়েছে, অবশ্যই পুজো ভালোভাবে কাটিও তোমরা। কাটানোর পরে তারপরে কম্পিটিশন রয়েছে লক্ষ্মী পুজোর আগে। তো চলে আসো, আমি তো যাচ্ছি তোমাদের জন্য, আর তোমাদের ভিডিও কন্টিনিউ দিতে থাকবো। তো ঠিক আছে বন্ধুরা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।